আজ আমি বাঁকুড়া সিমলাপালে যাচ্ছি, যেখানে জায়দুল থাকে। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল এবং জায়দুলও ডাকছিল যে বেড়াতে আয়, বাঁকুড়া ঘুরে যা, কিন্তু সময় আর সুযোগ হচ্ছিল না, এই কারণে যাওয়া হচ্ছিল না। তো আজ ফাইনালি পুজো ছুটি পড়লো, তো স্কুল করে আজকে আমি বেরোলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। এখন দুপুর 1টা বাজে আর আমি বেরিয়ে পড়েছি। যেহেতু আমি একাই যাচ্ছি, সেজন্য রাস্তার খুব একটা ভিডিও করা যাবে না, কারণ যখন রাস্তা ফাঁকা থাকবে তখনই শুধুমাত্র করতে পারবো, নাহলে এক হাত ছেড়ে গাড়ি চালানোটা কোনো সময়ই ঠিক না। পাম্প থেকে আমি 1100 টাকার পেট্রোল ভরলাম, যাতে আমার এই গাড়ির ট্যাঙ্কটা ফুল হয়ে গেলো। আগেরও কিছুটা তেল ছিল। আমার গাড়ি এখন 45 করে মাইলেজ দিচ্ছে। তো গোটা রাস্তাটা প্রায় 270 কিলোমিটার মতন। আশা করছি পৌঁছে যাব। এখন দেখা যাক কত দূর যাই। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কাঁধি পেরিয়ে ডাকবাংলো পর্যন্ত যায়, ভেতর দিয়ে রাস্তা এটা। আর ডাকবাংলো থেকে আমি ফুটিরসাঁকো হয়ে বোলপুর যাব না, ভেতর দিয়ে একটা রাস্তা আছে সেটাতে যাব, কারণ ওই রাস্তাটা নাকি এখন খুব খারাপ, আর ওই দিক দিয়ে গেলে অসুবিধা হবে এবং দেরিও হবে। তো এখন 4:18 বাজে আর আমি 118 কিলোমিটার চলে এসেছি। আমি এখন আছি শান্তিনিকেতনের মধ্যে। এখনও প্রায় 130 কিলোমিটার মতন যেতে হবে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যদিও খুব জোরে বৃষ্টি হয়নি। আর খুব জোরে বৃষ্টি না হওয়ার জন্য আমাকে একবারও দাঁড়াতে হয়নি। এখন সামনে দেখা যাক রাস্তা কেমন হবে। রাস্তা তো ঠিকই হবে, বৃষ্টি হবে কি হবে না সেটা এখন দেখায়। তো বোলপুর ক্রস করে এসে আমি একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম, একটু চা খেয়ে নিই। চারিদিকে মেঘ হয়ে আছে আর ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে না, কিন্তু হচ্ছে অল্প অল্প করে। চায়ের সাথে আমি আলু চপ নিয়েছিলাম, আর এটা এত বাজে খেতে আলু চপ, মানে আমাদের ইসলামপুরে অনেক ভালো আলু চপ হয়, কিন্তু এই আলু চপটা একদম খাওয়াই যাচ্ছিল না, তাই অল্প খেয়েই ফেলে দিয়েছি। তো বোলপুর পার হয়ে ইলামবাজার যাওয়ার রাস্তায় এই জঙ্গলটা পড়ে। গতবার অর্থাৎ 2017 সালে আমি যখন এখানে এসেছিলাম, মানে জায়দুল ওখানে যাচ্ছিলাম, তখনও এই জায়গাটা দাঁড়িয়েছিলাম আমরা। আর এখন আমি একা এখানে দাঁড়াচ্ছি। খুব সুন্দর জঙ্গলটা, কিন্তু রাস্তায় অনেকই গাড়ি ঘোড়া আছে। আমার নতুন বাইক FZS V4। নতুন বাইক কিনলে ইচ্ছা করে যে একটু লংয়ে চালিয়ে যাই, তো এই ঘুরতে যাওয়ার মাধ্যমে আমার সেই শখটা পূরণ হচ্ছে। বাইকটা চালাতে বেশ ভালো, কিন্তু আগে আমি বুলেট চালিয়েছি, এটা অনেকটাই হালকা, সেই কারণে স্পিড তুলতে একটু মনে হচ্ছে যে অসুবিধা হচ্ছে। তো এখন 6:15 বাজে, আমি দুর্গাপুর পৌঁছে গেছি। জায়দুল আসছে দুর্গাপুর স্টেশনে। এবার এখান থেকে যাবো। এখনও প্রায় 85 থেকে 90 কিলোমিটার মতন বাকি আছে। ঘন্টা 2 মতন লাগবে আশা করি, তারপরে পৌঁছাবো। পরিবর্তিত পরিস্থিতিতে সিমলাপালের দিকে খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে বাইকটা এখানে জায়দুলের এক ছাত্রকে দিয়ে দিলাম। আর আমরা এখন কারে করে যাবো, নাহলে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও প্রায় 2 ঘন্টা লাগবে, সেই কারণে চলে যাবো। আর ওইখানে কালকে আশা করছি জায়দুলের বাইকে করে ঘুরবো। দুর্গাপুর থেকে বাঁকুড়া টাউন যাওয়ার পথে বেলিয়াতর বলে এই জায়গাটা পড়ে, আর এখানকার দুধ চা খুব বিখ্যাত, জায়দুল বলছিল। তো সেই সুযোগ কি আর মিস করা যায়, সেজন্য আমরাও দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে দেখলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে এখানে দুধ চা খাচ্ছে। দুধ চাটা খেতে খুব সুন্দর ছিল। তো জায়দুলকে বললাম যে আসার পথেও কিন্তু আমরা এখানে থেমে দুধ চা খাবো। বাঁকুড়ায় জনঘনত্ব খুব কম, আর সেই কারণে এখানকার রাস্তাঘাটগুলো খুব ফাঁকা ফাঁকা। আর আমাদের হুন্ডাই অ্যাকসেন্ট গাড়ি বেশ স্পিডে সিমলাপালের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে রতনপুরের জঙ্গল। বাঁকুড়া থেকে সিমলাপাল যাওয়ার রাস্তায় এই জঙ্গলটা পড়ে। তো এখন 9:56 বাজছে আর আমি পৌঁছে গেছি সিমলাপালে। জায়দুল ওখানে কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছে। এখানে একটা পুজো হচ্ছে সিমলাপালে, এই যে পেছনে মণ্ডপ। এখন সকাল 11:10 বাজে, আর আমি আর জায়দুল বেরোচ্ছি জায়দুলের এই বাইক নিয়ে। জায়দুলের এই বাইকটা আর আমার বাইকটা একসঙ্গে কেনা হয়েছিল, মানে যেটা আমাদের রয়্যাল এনফিল্ড ছিল। তো জায়দুল এখনও এই বাইকটা ব্যবহার করছে, আর আমি তো বিক্রি করে দিয়েছি প্রবলেম দিচ্ছিল বলে। তো প্রথমে কোথায় যাব সেটা ঠিক করতে জায়দুল বললো প্রথমে বর্দি পাহাড় যাওয়া যেতে পারে, আর তারপর আমরা মুকুটমণিপুর যাব। আর তারপর জায়দুল একটা খুব পছন্দের জায়গা আছে বলছিল, সেই জায়গাটায় আমরা সবশেষে যাব। বাঁকুড়ার এই শাল আর পলাশের জঙ্গলগুলো খুবই সুন্দর, আর বর্ষা এখনও চলছে, তাই একদম পুরো সবুজ হয়ে আছে।
আমরা এই রাস্তা দিয়ে এখন প্রথমে জায়দুলের কলেজ আমার কোনো দেখা হয়নি, সেজন্য প্রথমে কলেজটা দেখব, তারপরে আমরা বর্দি পাহাড়ের দিকে যাব। এই হলো জায়দুলের কলেজ, পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজ। জায়দুলের কলেজটাও খুব সুন্দর, একদম পুরো শাল পলাশের জঙ্গলের মধ্যে অবস্থিত এই কলেজটা। আমার তো এসে খুবই ভালো লাগলো। জায়দুলের কলেজটা ঘুরে ঘুরে দেখালো। আর এরপর আমরা চললাম বর্দি পাহাড়ের দিকে। এই ছোট্ট সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা বর্দি পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। আর এই বর্দি পাহাড়ে উঠতে উঠতে আমি জায়দুলের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি সামনে একটু হেঁটে নিলাম। আমরা বর্দি পাহাড়ের উপরে এই মন্দিরটা রয়েছে, সেখানে যাচ্ছি। 2017 সালে আমরা এখানে বাইক নিয়ে উঠেছিলাম, কিন্তু এখন ওঠার মতন অবস্থা না, কারণ হ্যাঁ, কিন্তু এখন রাস্তাটা খারাপ, একটু বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমি যাচ্ছি শহীদ। তো আমরা এখন আছি বর্দি পাহাড়ের উপরে। যদি এটা পাহাড় না, কি টিলা বলা যায়, তবে এখানকার লোকজন এটাকে বর্দি পাহাড়ই বলে। আর এখানে একটা ইকো রিসর্টও আছে, যেখানে রুম টুম বুক করে থাকা যায়। তো আমরা ঢুকলাম, ঢুকতে এখানে 20 টাকা নিল। জায়দুল বলছিল আগে ওখানে 10 টাকা করে নিতে, এখন 20 টাকা করে নিচ্ছে। আর এর আগের বার যখন জায়দুল এসেছিলো তখন বাইকে করেই উঠেছিল এই জায়গাটায়, কিন্তু আমরা এখন হেঁটে উঠলাম, বাইকে আর উঠতে দিচ্ছে না। হেঁটে ওঠাটাই ভালো। এখন বৃষ্টি বৃষ্টি হয়েছে, জায়গাটা স্লিপারি হয়ে আছে, আর ছোটো ছোটো গোল গোল পাথর আছে, তো সেখানে বাইক নিয়ে উঠতে গেলে অসুবিধা হতে পারে, তাই আমরা হেঁটে হেঁটে উঠলাম। মনে হচ্ছে এই টিলাটার সবচেয়ে সুন্দর জায়গা মনে হয় এটাই। এই যে সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এটা কংসাবতী নদী, আর এইখান থেকে যতদূর তাকানো যাবে শুধুই জঙ্গল। এই জায়গাটা সত্যি সুন্দর, একদম ছবি তোলার মতনই। তাই জায়দুল আর আমি বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম, আর এই জায়গার নিস্তব্ধতা, শান্তিটাকে উপভোগ করলাম। এবার আমরা বেরিয়ে কংসাবতী ড্যাম অর্থাৎ মুকুটমণিপুরের দিকে যাচ্ছি, আর দূরে ওই যে পাহাড়টা, ওটাই বর্দি পাহাড়। আজ গরম বেশ ভালোই পড়ছে, তাই ডাব খেয়ে নিচ্ছে আমি আর জায়দুল। আর এই হচ্ছে জায়দুলের গাড়ি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কংসাবতী ড্যাম অর্থাৎ মুকুটমণিপুর। আমরা এখন এসে পৌঁছেছি এই মুকুটমণিপুরে, যেখানে কুমারী কংসাবতী নদীর মিলনস্থলে একটা বিশাল বড় ড্যাম আছে। এখানকার লোকজন বললো এই ড্যামটা নাকি 14 কিলোমিটার লম্বা, তো অনেকটা লম্বা। বাইকে করে অনেকটা এসেছি, আমরা এসে দাঁড়িয়েছি। আর এই দিকটা একটু বেশ ওপেন স্পেস এবং ছোট ছোট বড় টিলা দেখা যাচ্ছে পেছনে। আর এই দিকটা পুরোটা জল, এত ওপেন স্পেস আর এত সবুজ এই জায়গাগুলো যে দেখে মন ভালো হয়ে যাচ্ছে। তো সামনে যাব, আমরা সামনে গিয়ে বোটিং করব, দেখা যাক বোট পাওয়া যায় কিনা। ড্যামের উপর দিয়ে এই রাস্তাটা অসাধারণ, মানে রাস্তা যেমন সুন্দর, তারপর ভিউটাও সেরকম সুন্দর, মনে হচ্ছে গাড়ি চালিয়ে যায়। এই রাস্তাটা যেন শেষ না হয়। আর তো আমরা এখন এই কুমারী কংসাবতী নদীর মিলনস্থল পর্যন্ত বোটে করে একটু ঘুরবো, সেজন্য এলাম। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, ওখানে যে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্ক পর্যন্ত যেতে গেলে শেয়ারে করে যেতে হবে, তখন 100 টাকা করে নেবে। আর যদি আমরা রিজার্ভ করি তাহলে 500 টাকা করে লাগবে বলেছে। আমরা দুজন আছি, রিজার্ভই করবো, এখন লোকজন কেউ নাই, এটা অফ সিজন যেহেতু, তো আমরা দুজনেই ঘুরবো। তাই 500 টাকা বলে, জায়দুলের পরিচিতি আছে বলে একটু কম হলো, 400 টাকা করে। 400 টাকা দুজন বোটে ঘুরবো, আধ ঘন্টা ঘোরাবে, কুমারী কংসাবতী নদীর মিলনস্থল পর্যন্ত নিয়ে যাবে। এ হচ্ছে ভিউ, একদম পুরো সমুদ্রের মতন লাগছে, কারণ অনেকটাই বড় জলাশয়। নৌকাতে উঠি তাহলে এবার। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমাদের যে মাঝি, সে একটু ড্রিঙ্ক করেছিল বলে মনে হচ্ছে, একটু না বেশ অনেকটা ড্রিঙ্ক করেছিল বলে মনে হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে যখন ও নৌকা চালাতে চালাতে ঘুমিয়ে যাচ্ছিল, তখন যাদের ওকে ঝিঁকিয়ে তো, নাহলে কিন্তু নৌকা এদিক ওদিক নিয়ে চলে যাবে। তো যাই হোক, কোনো অসুবিধার মধ্যে সব পড়তে হয়নি আমাদেরকে, ও নৌকা ঠিকঠাক চালিয়ে ঠিকঠাক জায়গায় নিয়ে গেছে। আর এই জলের মধ্যে এই যে দ্বীপগুলো হয়ে আছে, আর দ্বীপে যে গাছগুলো হয়ে আছে, দেখতে অসাধারণ লাগছে। আমি বললাম মাঝিকে যে ওই কাছাকাছি নিয়ে যেতে, তো মাঝি নিয়েও গেছিলো আমাদেরকে।
কাছাকাছি গিয়ে তো মনে হচ্ছে প্রায় সুন্দরবনের মতন, মানে জলের মধ্যেই প্রায় গাছগুলো হয়ে আছে, দেখে এরকমই মনে হচ্ছিল। তবে সব ভালো লাগার মধ্যেও এই নৌকার এত আওয়াজ, এই ভটভটির এত আওয়াজ যে নিজেদের মধ্যে কথাও বলা যাচ্ছে না, শুধু চুপচাপ বসে থাকা আর দেখা। আওয়াজটা যদি না থাকতো তাহলে অসাধারণ লাগতো। একটা এদিক থেকে না আমি জানি না। মানে মানে কোন দিক থেকে আসছে নদীগুলো? না আসছে কোন দিক থেকে নদীটা? স্রোতটা কোন দিক থেকে? আচ্ছা বলতে ফুলের একটা হ্যাঁ এটা ওই যে কুমারটা এটা ফুলের আছে, হ্যাঁ ও আচ্ছা। ঠিক আছে। এইটা পুরোটা কুমারী, তাই তো? আর এটা কোন সাবতে? আর কংসাবতী হচ্ছে এটা যেটাতে আছে এখন। তো আমি যদিও কিছু বুঝতে পারছি না, সম্ভবত এই বাম দিকটা হচ্ছে কুমারী আর এই ডান দিকটা হচ্ছে কংসাবতী। আর এই জায়গাতে আমরা যখন দাঁড়িয়েছি এখানে, এটা হচ্ছে ওই দুটো নদীর মিলনস্থল। আর মাঝখানে সুন্দর একটা ছোট্ট দ্বীপ আছে, হয়তো যাওয়া যায় না। বহুত টাটা এখান থেকে। না বেশি দূর না। কত কিলোমিটার? বোটিং করার পর আমি আর জায়দুল একটু চা মুড়ি খেয়ে নিলাম। আর সামনে জায়দুল দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। বাইকে চলে যাবো এবার আমরা। তো আজকের ঘোরার সব শেষ জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম ঘাগর। তো জায়দুলের একটা ফেভারিট জায়গা, ও মাঝে মধ্যেই আসে এখানে, তো আমাকে নিয়ে এলো আজকে। এখানে অনেকে ঘুরতে আসে না, কারণ এই জায়গাটা জানে না অনেকে যে এতটা সুন্দর। আমারও খুব ভালো লাগছে। এখানে একটা সুন্দর নদী আছে, দেখা যাচ্ছে না বুঝতে পারছি না। সূর্য প্রায় অস্ত যাওয়ার মতন অবস্থা। যাই সামনে গিয়ে আর একটু ভালো ভিডিও করি। এটা পুরো হচ্ছে হাইড্রোলজিক্যাল ওয়েদার। ও জলের জন্যই হয়েছে না, জল কেটে কেটে হয়েছে এরকম। সত্যি সুন্দর জায়গা রে। এই নদী কি নদী এটা? শিলাবতী নাকি? শিলাবতী? নয় এটা। এটা কি নদী? দুদিনবার জিজ্ঞেস করেছি ও কেউ বলতে পারেনি। নদীটা বাঁকুড়ায় নেই, বাঁকুড়ার অন্য দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সুন্দর জায়গা রে। তো আজকে কয়েকটা খুব সুন্দর দিন কাটলো, আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। আর জায়দুল আমাকে এইসব ইন্টেরিয়র গ্রামের মধ্যে দিয়ে ঘোরালো, যেগুলো আমার দেখতে খুব ভালো লাগলো। মাটির বাড়ি অনেক আছে এখানে আশেপাশে, দেখলাম মাটির দোতলা বাড়ি, যেগুলো সাধারণত আমাদের ওখানে দেখা যায় না। তো আজকের দিনে ঘোরা এখানে শেষ হলো। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে জায়দুলের ঘরের দিকে এগিয়ে চলেছি। একসময় এই জায়গাগুলো মাওবাদী অধ্যুষিত ছিল, কিন্তু জায়দুল বলল যে এখন আর সেরকম কোনো ভয় নেই মাওবাদীদেরকে নিয়ে। আজ সম্ভবত এখানে এই পুজোটা উদ্বোধন হবে, আর আমি সেজন্য চলে এলাম মণ্ডপ দেখতে আর মায়ের দর্শন করে নিলাম। কালকে আমরা বাড়ি ফিরবো। তো আজকে সোমবার, আজকে বাঁকুড়া ঘোরা কমপ্লিট করে আমরা বাড়ি যাচ্ছি। এখান থেকে দুর্গাপুর বাসে যাব, আর দুর্গাপুরে আমার গাড়ি রাখা আছে, সেখান থেকে বাইক নিয়ে ইসলামপুর যাব।